রাজনীতির ইতিহাস শিখতে হবে। লেখালেখি কোনো ব্যাপার না, এগুলোকে কেয়ার করার টাইম নাই। আই হ্যাভ নো টাইম। কোরআন সুন্নাহর কোন জায়গা সিয়ার পদ্ধতির উল্লেখ আছে দয়া করে আমাদেরকে একটু জানা। এই পথ ফায়দা, এই পথ ফায়দা না, এগুলো চিন্তা না করে যদি কেউ বলেন তাহলে আমি বলবো উনি মিথ্যা আশ্রয় দিচ্ছেন। পথ ছেড়ে আমি চলে যাব। আমরা বলতে চাই বিএনপি কিন্তু এখনো মরে যায়নি। আমরা আমেরিকার বিরুদ্ধে আজকে 17 বছর নয়, আমরা 30 বছর আন্দোলন করছি। আমরা কোন দল বুঝতে হবে, আমাদের কত নেতা কর্মী আত্মাহুতি দিয়েছে তার হিসাব নাই। এই জুলাই আগস্টে মুগ্ধরা আত্মাহুতি দিয়েছে, আমাদের চট্টগ্রামের ওয়াসিম আত্মাহুতি দিয়েছে, আমাদের আবু সাইদ রক্ত দিয়েছে। আমরা তাদেরকে বিনম্র শ্রদ্ধার সহিত তাদের সাথে স্মরণ করি। বাংলাদেশ কোনোদিন তাদেরকে ভুলবে না। কিন্তু যারা এই দেশে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, যারা ঘোষণা দিয়ে যুদ্ধ করেছিল সম্পূর্ণভাবে, তাদেরকে ভোলা যাবে না, এই দেশের মাটি থেকে নিশ্চিহ্ন করা যাবে না। আমরা শহীদ জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা এই আদর্শে দাঁড়িত। আমাদের আদর্শ থেকে নিশ্চিত করার কোনো সুযোগ নাই। জিয়া রহমান দেশের মানুষের কাছে এত বেশি জনপ্রিয় কেন? এই মধ্যপন্থী দল হিসাবে কেন? জিয়া রহমান এই দেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রবর্তন করেছিল। এই দেশে পৃথিবীর ইতিহাসে এই আধিপত্যবাদের দোষরেরা যারা আজকে বড় বড় কথা বলে ভারতের নাকি ভারতের সাথে বিএনপির সখ্যতা রয়েছে, এই জন্য নাকি তারা বিরুদ্ধে করছে। বিএনপি জিয়া রহমান এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে জীবন দিতে হয়েছে। তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান কখনো ভারতের পক্ষে যেতে পারে না। রাজনীতির ইতিহাস শিখতে হবে। লেখালেখি কোনো ব্যাপার না, এগুলোকে কেয়ার করার টাইম নাই। আই হ্যাভ নো টাইম। পৌরসভা বিএনপি তথা যারা ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, আমি কিন্তু সবার বাড়িতে একবার হলে একটা চা হলেও খেয়েছি। খেয়েছি কিনা বলেন? আপনারা যে সময় যে দাওয়াত করেছেন 17 বছর আমি দৌড়ে লিখে আপনাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। এবং আজকে একটা কথা বলতে চাই, লেখালেখি কোনো ব্যাপার না, এগুলোকে কেয়ার করার টাইম নাই। আই হ্যাভ নো টাইম। কারণ এই সমস্ত বাজে জিনিসে আমরা তোয়াক্কা করি না। আমরা চাই আপনাদেরকে নিয়ে সুন্দরভাবে একটা সুন্দর বিএনপি, সুন্দর সমাজ, সুন্দর স্বীকৃতি দিবেন এই বেগমগঞ্জকে তথা সারা বাংলাদেশকে। আমরা দেখব বাংলাদেশের বেগমগঞ্জ কি সুন্দর দেখতে, মন মানসিকতা ওই সমস্ত নোংরা যারা লেখালেখি করে তাদের মতো নয়। আজকে প্রশ্ন করুন, তারা কোথেকে এসেছে, তারা কে ছিল, তারা কোথা থেকে এসেছে? আমাকে প্রশ্ন করুন, আমি জবাব দেব। তারা কারা, আমি জবাব দেব। কিন্তু সবচেয়ে দুঃখ লাগে, ঘৃণা করি, চিঠি করি, ওদেরও মামুন আছে নোংরা লেখাগুলো রোধে। আমি আপনাদের কাছে, আপনাদের সমাজের কাছে, আপনাদের এই বেগমগঞ্জ মামুনদের কাছে বিচারটা দিলাম। আপনারা দেখবেন আপনাদের সন্তান আছে, আপনাদের ভাই আছে, আপনাদের বোন আছে। একটা ছেলের কথা আমি বলতে চাই, সেই নির্দিষ্ট ছেলের পা, সেই নির্দিষ্ট ছেলের হাত আমি টাকা দিয়ে চিকিৎসা করিয়েছি। সেই ছেলে আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে, আমার সন্তানের বিরুদ্ধে, আমার স্বামীর বিরুদ্ধে রেখে আমি নাম বলতে চাই না, আমি অনেকের নাম বলতে চাই না, আমি সবাইকে চিনি। যদি না চিনি এটা আমার ব্যর্থতা। যুবদল বলেন, ছাত্রদল বলেন, সমস্ত অঙ্গ সংগঠনের সমস্ত নারী সংগঠন করেন, সমস্ত মা বোনরা সবাইকে চিনি। শুধুমাত্র বেগমগঞ্জ নয়, আমি বিভিন্ন জেলায়ও গিয়েছি। এত নোংরামি, এত নোংরা লেখা, বিদেশ থেকে লেখা। আরে যদি সাহস থাকে সামনে রাখ, আমি দলের ব্যাপারে দেখতে চাই। আজকে বাংলাদেশের সমস্যা কোথায়? বাংলাদেশের সমস্যা হলো বাংলাদেশের শাসন কার্যে আমি মনে করি ভালো মানুষদেরকে খুঁজে বের করতে হবে। এটাই বাংলাদেশের এখন একমাত্র সমস্যা। এটা আমার সাথে আমরা আশা করি একমত হবে। ভালো মানুষদেরকে বেছে বাংলাদেশের যদি আগামী রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না হয়, তাহলে কিন্তু আমরাও একদিন ইতিহাসের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। এটাই হলো প্রকৃত সত্য, এবং এই সত্য আমাদের প্রতিটি নেতা কর্মীদেরকে উপলব্ধি করতে হবে। আজকে দীর্ঘ 16-17 বছর আপনারা জানেন এই ফাঁসিবাদ
পতিত পলাতক হাসিনা এবং তার দোসররা বাংলাদেশকে আজকে আজকে কি অবস্থার মধ্যে রেখে গিয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমি মনে করি আমাদের একটা সৎ আদর্শবান একটা কর্মী বাহিনী আমরা যদি দেশের মানুষের সামনে উপহার না দিতে পারি, একটা শক্তিশালী রাজনৈতিক সংগঠন যদি উপহার না দিতে পারি, তাহলে আমরাও কিন্তু ইতিহাসের কাঠগড়ায় আমাদেরকে একদিন দাঁড়াতে হবে। আমি শুধু বলতে চাই, বিএনপি আপনারা জানেন বিএনপির বিরুদ্ধে, বিএনপির প্রতিষ্ঠার পর থেকে বিএনপির বিরুদ্ধে প্রথম ষড়যন্ত্র করেছে হোসেন মাহমুদ এরশাদ, তারপর করেছে শেখ হাসিনা, এখনো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বিদ্যমান আছে। আপনারা জানেন বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে নির্বিঘ্নে নিশ্চিন্তে এখন পিয়ার পদ্ধতি, আর পিয়ার পদ্ধতি সম্পর্কে কোনো কনসেপ্ট বাংলাদেশে কোনো মানুষ বুঝতে পারে বুঝে, আমি তো নিজেও বুঝি না, একজন জেলার রাজনৈতিক কর্মী, আজকে আমারও রাজনৈতিক বয়স হয়ে গেছে প্রায় 42 বছর, আমাদের আলমের 45 বছর। পিয়ার পদ্ধতি, আচ্ছা আমি অনেক ইসলামিক দল যারা বলে আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইসলামিক দল করি, তাদের কাছে আমার একটা প্রশ্ন, কোরআন সুন্নাহর কোন জায়গায় পিয়ার পদ্ধতির উল্লেখ আছে দয়া করে আমাদেরকে একটু জানান। তারা এখন নির্বাচনে অংশগ্রহণ না করা, নির্বাচনকে বানচাল করার জন্য নানাবিধ ষড়যন্ত্র করছে। সেক্ষেত্রে আমাদের সকলকে কে কি পথ পাইলাম, কে পথ পাইলাম না, এগুলো চিন্তা না করে আমরা সকলে বিএনপির কর্মী, আমরা বেগম খালেদা জিয়ার কর্মী, আমরা জিয়ার আদর্শের কর্মী, আমরা তারেক রহমানের কর্মী, আমরা ধানের শীষের কর্মী, এবং সর্বোপরি আমরা এই ব্যাংকবন্ধ বরকতুল্লাহ কর্মী। এটা মনে করে আমাদেরকে ঘোষিত নির্বাচন পর্যন্ত দলকে সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই সমস্ত জনপ্রিয় নেতাদের নেতৃত্বে আমরা রাজনীতিতে আছি। এখানে কমিটি নিয়ে অনেক কথা হয়েছে। কমিটি দেওয়ার পরে কোন কমিটি 100% সফলভাবে কোন জেলা বলেন, থানা বলেন, ইউনিয়ন বলেন দিতে পারবে যদি কেউ বলেন, তাহলে আমি বলবো উনি মিথ্যার আশ্রয় নিয়েছেন। আমি তারপরে বলবো আমাদের জেলা বিএনপির কমিটি, যেই কমিটি আমাদেরকে দিছে পৌরসভা এবং থানা, আমার মনে হয় 99% সফল কমিটি। তার জন্য আমি আবারও আমার জেলা বিএনপির নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি ছেড়ে বিএনপির পথ ছেড়ে আমি চলে যাব। 2 নম্বর হচ্ছে আবু হাসান সোহাগ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শের দল শুরু করেছি। যার হারুন ভাই আপনার নেতৃত্বে জাতীয় ছাত্র দল থেকে শুরু করে আজকের এই পর্যন্ত আছি। আজকে আবার আপনি 88 থেকে আজ পর্যন্ত এই বেগম নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে।